আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মাল্লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলে বলছেন, নির্দেশ করছেন আর কি, যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার সাথে সদাচরণ করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তাদের মধ্যে যদি একজন কে পাও এবং সে যদি শেষ বয়সে উপনীত হয়, আও কিলাহুমা, অথবা তুমি দুইজনকেই পাও, ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ এই শব্দটাও করবা না। মানে একটা তো রয়েছে, ধরন রয়েছে, অনেকেই আছে বাবা মার সাথে কি না বাজে ধরনের আচরণ করে, অথচ আল্লাহ তাআলা বলছেন উফ এই শব্দটাও করা যাবে না। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ধরেন আপনি ওষুধ খেতে বলেছেন একরকম করে, সে একটু ভুল করে দিয়েছে, আপনি বলেন উফ, সব উল্টাপাল্টা করে, এটাও করা যাবে না। ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদেরকে যে আপনি করবেন, কথা বলতে গিয়ে বাধিয়ে দিবেন, বিভিন্ন ধরনের বাজে আচরণ করবেন, এটাও নিষেধ করা আছে। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, বরং তাদের সাথে কথা বললে সুন্দরভাবে, নম্রভাবে কথা বলো। তারপরে তিনি বলছেন ওয়াখফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, বিনয়ের বাহু অবনত করে দাও, সম্মানে, নম্রতা এবং ভদ্রতা প্রকাশার্থে মাথা নিচু করে দাও তাদের সামনে। ওয়াকুর, এবং বলো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ, ছোটবেলায় যেমনভাবে মাতা পিতা আমাদেরকে লালন পালন করেছে, ঠিক তেমনই ভাবে তুমি তাদেরকে লালন পালন করো। যদি হারিয়ে দেন তাদেরকে, তাদের জন্য এই দোয়াটা করবেন, আল্লাহ তাআলা আপনাকে শিখিয়ে দিচ্ছেন। আরেকটি বিষয়, যদি কোনোভাবেও তাদেরকে কষ্ট দেন, তাহলে আপনার জন্য ধ্বংস, সেটা স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমিন বলেছেন। যখন তিনি মিম্বরে উঠলেন, বক্তব্য দিতে উঠবেন, এটা সহিহ বুখারীতেও রয়েছে হাদিসটি, সহিহ ইবনু হিব্বান এখানেও রয়েছে। ব্যাপারটা এরকম ছিল যে উনি যখন মিম্বরে উঠবেন তখন 3 বার আমিন বললেন। সাহাবারা জিজ্ঞাসা করলে উনি বলেন যে 3 ধরনের মানুষের জন্য ধ্বংস। প্রথম, যারা রমজান মাস পেল কিন্তু আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিতে পারলো না, তাদের জন্য ধ্বংস। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিন বলতে বললেন, তিনি বললেন। এরপরের ধাপে রয়েছে মাতা পিতার যে কোনো একজনকে পেল অথচ তাদেরকে কষ্ট দিল, তাদের সেবা যত্ন না করে বরং তাদেরকে কষ্ট দিয়েছে কোনোভাবেও, তাদের জন্য ধ্বংস। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। আর 3 নম্বরটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার নাম শুনলেন কিন্তু ওনার উপরে দরুদ পাঠ করলেন না, তাহলে সেই ধরনের লোকদের উপরে ধ্বংস। তো এই 3 ধরনের মধ্যে দেখেন একটা রয়েছে কি, মাতা পিতাকে কষ্ট দেওয়া। তো কোনোভাবেও ওনাদেরকে কষ্ট দেওয়া যাবে না। এই রমজান মাসে তাদের কাছে ক্ষমা চেয়ে নিন যদি তাদেরকে কষ্ট দিয়ে থাকেন। যদি একজনকেও পেয়ে থাকেন, এটা আপনার সৌভাগ্য, সেটাই আপনার জান্নাত। তার সেবা যত্ন করুন, তাদের সাথে ভালো আচরণ করুন,
তাদের কাছে ক্ষমা চেয়ে নিন। তো রমজানের আরেকটি যেটা হবে, অর্জন হবে, সেটা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। কারণ এই মাসে আল্লাহ তাআলা বান্দাদেরকে নির্ধারিত করে দেন যে তোমার জন্য জাহান্নাম হারাম, কারণ জাহান্নামের দরজা বন্ধ রয়েছে, এটা একটা বিষয়। আর আরেকটি বিষয়, জান্নাতের দরজা খোলা। হ্যাঁ, তো জান্নাতের দরজা খোলা, এখন আপনি কি করবেন? সুযোগ কাজে লাগাবেন না? সর্বোচ্চ চেষ্টা করুন এই মাসে যতটুক পারেন ইবাদত বন্দেগী করেন, আমল করেন। তো আমরা এই মাসে একটি উদ্যোগ নিয়েছি, কোরআন মাজিদ শিখব। তো এই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ক্লাস। তো গত ক্লাসগুলোতে আমরা কি শিখেছিলাম? গত ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম হরকত, তারপরে দেখেছিলাম তানবিন, তারপর আমরা কিছু শব্দ গঠন করে দেখেছিলাম। এখন বিষয় হচ্ছে, হরকত যেভাবে পড়েছিলাম, এক জবর এক জের এক পেশ, তখন যেভাবে পড়েছিলাম ঠিক সেভাবেই পড়বো। তবে এখানে যেটা হবে, এটা টান দিয়ে পড়বো। ঠিক আছে? নিয়মটা আগে লিখে নেবেন। নিয়মটা হচ্ছে, খারো জবর খারজের উল্টা পেশ যদি থাকে তাহলে আমরা একালিফ পরিমাণ টান দিব। নিয়ম আগের মতোই পড়ার নিয়মটা, তবে শুধু টান দিতে হবে, এটাই পার্থক্য। যেমন দেখেন, প্রথমত আমি দিয়েছি জাল, তাই না? তাহলে জাল জবর যা ছিল ঠিক তেমনই হবে, তবে একালিফ পরিমাণ টান দিব। যেমন জাল খারো জবর যা, এরপরে দেখেন বা রয়েছে, তাহলে কি হবে? বা খরচ জবর বা, একালিক পরিমাণ টান দিচ্ছি আমরা। টান দেওয়ার মেন কারণ কি? মেন কারণ হচ্ছে খারো জবর রয়েছে। এরপরে দেখেন সা উল্টা পেশ সু, তাহলে খারো জবর উল্টা পেশ আছে, এখানে খারজের আছে। খারো জবর খারজের উল্টা পেশ থাকলে একালিক পরিমাণ আমরা টান দিয়ে পড়বো। তারপরে দেখেন কফ খরজের এই একালিক পরিমাণ টান দিচ্ছি আমরা। সদ উল্টা পেশ, এটা উল্টা পেশ না? সু, খেয়াল করেন আরেকটা পেশ যেটা পড়েছি সেটা এমন এমন উল্টা নাইনের মতো আর কি। আর এটা হচ্ছে উল্টো হয়ে আছে, তাই না? তা আমরা বলছি উল্টা পেশ এটাকে। উল্টা পেশ যদি থাকে তাহলে আমরা একালিক পরিমাণ টান দিব। তারপরে দেখেন হা, হা খরচ জবর হা, এটা হচ্ছে হা। হা খরচ জবর হা, এটা হা, এটা হা। একালিফ পরিমাণ টান দিচ্ছি আমরা, কারণ খারো জবর অথবা খারজের অথবা উল্টা পেশ এটা রয়েছে এই জন্য। তারপরে দেখেন জ, জ খরচ জবর জ, অ খরচ জবর ওয়া, জিম খরচ জবর ঝা, শিন খরচ জবর, সরি এখানে জের রয়েছে তাই আমরা পড়বো শিন খারজের শি। একালিফ পরিমাণ টান দিচ্ছি প্রত্যেকটাতে, কারণ খারজের রয়েছে এখানে, অথবা খারজ জবর অথবা খারজ উল্টা পেশ। খারো জবর খারজের উল্টা পেশ থাকলে আমরা একালিফ পরিমাণ টান দিচ্ছি। ইয়া, ইয়া জবর ইয়া ছিল, তাই না? ইয়া খরচ জবর কি হবে? ইয়া, একই রকম শুধু টান দিচ্ছি। তো খরজের তুই, তজের তুই ছিল, তাহলে খারজের হলো কি হবে? তুই, একালিফ পরিমাণ টান দিব আমরা। দাল উল্টা পেশ দু, কি করছি আমরা? একালিফ পরিমাণ টান দিচ্ছি। আর কারণটা কি? খারো জবর খারজের উল্টা পেশ থাকলে আমরা একালিফ পরিমাণ টান দিব। তারপরে দেখেন তা, তা রয়েছে এখানে, তাহলে তাই, তাই ফাঁকা রয়েছে, যে কোনো একটা কিছু যদি আমরা দিই, ধরেন তা খরচ জবর দিলাম, তাহলে তা খরচ জবর তা, আমরা একালিফ পরিমাণ টান দিচ্ছি। সিন খরচ জবর সা, এখানেও দেখেন একালিফ পরিমাণ টান হচ্ছে, কারণ খারো জবর রয়েছে। ঝা খরচের ঝি, র উল্টা পেশ রু, দদ উল্টা পেশ দু, আইন খরচের ই, গইন খরচের গি, ফা খরচের ফি, কাপ উল্টা পেশ কু। তাহলে প্রত্যেকটাতে আমরা একালিফ পরিমাণ টান দিচ্ছি, তার মেইন কারণ হচ্ছে খারো জবর খারজের অথবা উল্টা পেশ। তাহলে নিয়মটা দাঁড়াচ্ছে কি? যদি খারো জবর খারজের অথবা উল্টা পেশ থাকে তাহলে আমরা একালিফ পরিমাণ টান দিব। আরেকটি বিষয়, হরকত ক্লাসটি যদি ভালোভাবে দেখে থাকেন তাহলে এগুলো উচ্চারণ করতে সমস্যা হবে না। হরকতের সাথে শুধু পার্থক্য এটাই, ওটা তাড়াতাড়ি পড়তে হবে, এটা টান দিয়ে পড়তে হবে, এতটুকুই। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সামনের ক্লাসে আমরা ইনশাআল্লাহ আরেকটি টানের নিয়ম নিয়ে আলোচনা করব, মাদ নিয়ে আর কি। তো আপনারা এই ক্লাসটি ভালো করে দেখবেন, এখানে টানগুলো আমি দিচ্ছি একালিক পরিমাণ, সেটা দেখবেন আর নিয়মটি মুখস্থ করে নেবেন। সামনের ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত যেন সুস্থ থাকেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আপনি যেন মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন জামাতের সাথে, সিয়ামগুলো সঠিকভাবে পালন করতে পারেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।